ভাই ভালো করে পড়ো, তোমার ভাই তোমার অনেক কষ্ট করে পড়াইতেছে। তোমার ভাইয়ের সম্মানটা রাখো তুমি। ও বন্ধু ভাবি তুমি তো চিন্তা করো না না ভাই তাড়াতাড়ি করো, বেলা হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, এই হয়েছে সাইকেলটা পুষলেই। এখন লেত্রা হয়ে গেছে, রাস্তাঘাট না ভালো। ভাত খাইছে? খাইছি। হ্যাঁ। ওই করো, ওই গরু দুটা ওই পালনে বান্ধে দিয়ে আমার মনে হয় একটু দেরি হয় নি, রাস্তাঘাট ভালো না। ভাই ছোট ভাই না কোন কথা চাও? ও যে স্কুলের নাম নাকি দে? ইন্নাস করলে পড়ায় লাভ নাই। আমি বিদেশে পড়বা নিয়ে যাবো, আমার নাকি দিয়ে হারাও। বিদেশে পড়বার দিন ভাই, অত তো সক্ষমও নাই। টেহা বসার কথা, বিদেশে পড়বার দিলে তো খালি টেহাই লাগে শুনছি। টিহাও লাগে পড়াও ভালো আবার যে। কথা তো মন্দ করো নাই। ছোট বাড়ির নিয়ে আমার মেলা স্বপ্ন। ছোট বাড়ির রে খুব আশা আমি বড় মানুষ বানাবো, লেখাপড়া পাই। ঠিক আছে, তুমি কইসাও তুমিও বিদেশে পড়বার যাবে নাকি? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। এখান থেকে দুজন মানুষ যদি যাও তাহলে চিন্তা করেন নেবো না। হ্যাঁ ভালো হবে, দুজন এক নাকি থাকা আমি। ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ তাহলে যাও। হাই রে রয় দূরছে, ছাগলটা নিয়েছে হাই বাইন্দা থই। হাই রে, রোদ উঠছে রে। কোন ধরে একটু বেশি রোদ উঠাতেছে মনে হয়। কোন গেলাও? আরে একটু দোয়াই আছে। আলমটা নাম নাগে দিয়েছে, অত ফট করে আই পড়লা তুমি। হ্যাঁ, নাম নাকি দিয়ে এলাম। কি কর, চেয়ার ডাইনে নেবো, একটা কথা আছে। কও কি কথা? কথা মানে কি, ওই যে সুরজ কাকুর পোলা দানেশ্রী বিদেশে বড় দিব। আমার তো ছোট বাড়ি নিয়ে খুব স্বপ্ন। টেহা পয়সা তো নাই কে। দেখ, বিদেশে পড়বার দিলে খালি লাগে টেহায়। টেহা পয়সা তো বাড়ি ঘরই নাই। তাও চিন্তা করতেছি, যদি দানে চালিরে দেয়, যদি দানে চালির লগে আলমরেও দেয়, খারাপ হয় না। এখান থেকে দুজন পুলান পড়বার নিয়ে গেলে নিশ্চিন্তে থাকা আর। পয়সা পাতি না চিন্তা করো না, আল্লাহ পয়সা দিবই, ওর বিদেশে পড়বার দাও। হ্যাঁ, ওটাও কথা। আগে পড়বার দেই, আল্লাহ একযুগ করবার দিব। তাই বলে তোর টাকা পয়সার অভাবে ভাই তোর ঘরে বসে থাকুন যাবে না। ওর নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। যে কোনো প্রকারে আমি ওর বড় মানুষ করিয়েছি। তাহলে ই করো, তাহলে দানেশের বাপের নাকি আলোচনা করে দেখো তুমি। হ্যাঁ, আগে যাই দেখি, দানা ছেলে বাপের নাকি আলোচনা করে দেখি। দানে ছেলে যদি যায় তাহলে আলমরেও দিব। পয়সা পাতি আছে, আল্লাহ আছে। আমি তাহলে দানে ছেলে বাপের কাছ থেকে একটু আহি। যাও তাহলে, বেশি দেরি করো না। হ্যাঁ। সুরজ কাকু, সুরজ কাকু। ও ভাই তুমি আইসা তাহলে? হ্যাঁ, কাকু কোন গেছে? আব্বা তো বাড়তে নাই গো। খারাপ তাহলে আমি চেয়ার নিয়ে আসি করতে। হ্যাঁ, নিও। তাহলে কাকু কোনে গেল? কাকু দরকারের কথা আসা? আব্বা খেতে গেছে, মা আছে করে, মারা ডাক দেই। হ্যাঁ, ডাক দাও, আছে রে, ডাক দাও। মা, মা, এ বাইরে আসছিনি। চাষি ভালো আছে? বয় বয়। কাকু তাহলে কি মনে করে আইলেন হঠাৎ করে? আরে মানে চাষি, একটা কথা নিয়ে এলাম। বললাম দানাশ্রী বলে বিদেশে পড়বার দিবেন। হ্যাঁ, আশা তো করছিলেন। না, হেডাই যাচ্ছি। আমারও তো আঙ্গ ছোট ভাই আলমরে নিয়ে খুব আশা, অনেক বড় স্বপ্ন যে ছোট ভাইটা একটু মানুষের মতো মানুষ বানাবো। এখন দেশের স্কুলের যে অবস্থা,
এইসব স্কুলে তো পোলা মানুষ হবো না। এখন যদি দানে সালিরে বিদেশে পড়বার নিকে দেন, তাহলে আশা করছিলাম যে আলমরেও দানে সালির লোকে পাঠাই দিই, তাতে এক জায়গা থেকে যদি দুজন পোলাহান যায় তাহলে নিশ্চিন্তে থাকা আরো পড়াও হবে। কম বললে তো ভালোই হয়, একখানে মানে দুজন তুলন যাইব। এখন দেখেন চাষি, আমরা হইলাম গরিব গরিব মানুষ, হ্যাঁ ইয়ার নাগাল নুন আনতে আঙ্গ পান্তা ফরায়। এখন তাও যদি চাষি দানা সালির লোকে আলমরে পাঠাই দেয়, পয়সা পাতি যদি অভাব হয়, শুনছি বিদেশে বলে অনেক টাকার দরকার হয়, বিদেশে পোলাপান পড়ালে বস্তা বস্তা টাকার দরকার, তারপরও আমি সাহস করছি। এখন যদি দানে সালিলে পড়বার দেন, দানে সালির লোকে আলমারি যদি দিয়ে দেই, পয়সা পাতির টাকা হইলে কিছু সুযোগ বুঝে টাকা একটু চলাই, তাই বলে টাকা পয়সার অভাবে তোর পোলাহান ঘরে বইয়া থাকুন যাবো না, পোলাহান তোর মুখ্য বানান যাবো না। পয়সা পাতি না কোনো চিন্তা করা লাগবো না, আনাগো নাই তাই কি হয়েছে, আঙ্গ তো আছে। হ্যাঁ চাষি, সেই ভরসায় তো ভরসা করছি। তাহলে কাকু কাম করেন, কালকে সকালে সকালে তাহলে আলম দেবা করে দিয়ে। হ্যাঁ চাষি হবো নি, তাহলে আমি সকালে আলমরে নিয়ে আনক বাড়ি শুয়ে আহম, আমি তাহলে উঠি চাষি। জান তাহলে আল্লাহ, বেলার মতো বেলা গেতাছে। হ্যাঁ, গাড়ি ঘোড়ার কথা করে কে গো, ওর একটু তাড়াতাড়ি বাইক করে দাও না কে? হ্যাঁ, সময়ের গাড়ি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। এত দেরি নাগে দানের শ্রাবণ বাইরে গেল গা। হ্যাঁ আল্লাহ, কি করো? এই যে বিদেশে বাড়াইতেছি টাকা পয়সা দিয়ে, ওই চিন্তাটা রাখো যে বড় ভাইয়ের একটা টাকা নাই, দিন আনে দিন খায়, তারপরে যে আমার বিদেশে পড়বার দিল, ওই চিন্তাটা মাথায় রাখো, ভালো করে পড়ো। ওই দানে সালি গুলো ভালো স্টুডেন্ট, একসাথে লেখাপড়া করবা। তুমি এত চিন্তা করো না। বসে 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 যাও ভাই, তোমার কোনো চিন্তা করো না, ভালো না দেখে খালি পড়বা। তোমার ভাই পয়সা পাতি ভাঙতাছে। হ্যাঁ, ন ন ন ন বেলা হয়ে গেল। কে গো, আলম গেছে দিকে তুমি খালি মন বেজার করে থাকো, এম করে মন বেজার করে থাকলে কাম হবো কি? কি করুম ক, একটা মাত্র ছোট ভাই, বাবা মরার পরে থেকে ছোট ভাইটা রে আমি তিকুলে পিঠে করে মানুষ করছি। বাইরে বাড়িতে নাই, আর বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, মনটা আমার কেমন জানি লাগে। ভাই বিদেশে পড়াইলে মনটা শক্ত করে রাখুন লাগবো। ওটা তো আছেই, মন শক্ত করে তো দিছি, শক্ত না করলেও তো হবো না। কি কর, মোবাইলটা আনছে দেখি, একটু ফোন মেরে দেখি কোন তরি গেল। কালকে গেছে, 3 দিন বলে ট্রেনেই থাকুন না, আল্লাহ জানে কোন তরি গেছে। এ ধরো মোবাইল না ধরছেন, ফোন তরি গেল, ফোন মেরে শুনো। হ্যালো হ্যালো, কোন তরি গেলি ভাই? ও বালালে তোর ছিলি ট্রেনে না? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে আপনি যাবে, খাইও, খেতে কষ্ট করো না। আচ্ছা হ্যাঁ, রাখি তাহলে। ঘাসগুলো যে মাটি দেখতেছি, ঘাস কি খাইবো গরুয়ে? অল্প কটা দিয়ে দিই, মাটিতে থাকুন না না, কাশিতে কাটা ঘাস। হ্যালো, হ্যাঁ হ্যালো, কও। 40,000 টাকা? দুই দিনের মধ্যে 40,000 টাকা কোন থেকে দিম গো? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, না আমি দেখি কি কোনো ব্যবস্থা করা যায় নাকি।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোনে গেলা? আলম তো ফোন করছাল, 2 দিনের মধ্যে 40,000 টাকা লাগে। স্কুলে নাকি ফিস দেন নাকি? মানে 2 দিনের মধ্যে 40,000 টাকা কোনে পাম ক? কি কও ওই 2 দিনের মধ্যে 40,000 টাকা কেমন করে জোগাড় করবা? এটাই তো আমি বুঝতেছি না। 2-1 টাকা কি 40,000 টাকা? ঘরে 40 টাকা নাই, 40,000 টাকা কোনে পাম? আমার তো মাথায় কাম করতেছে না। না কি করবা, ভাই যদি পড়াবার দিছ টাকা তখন নাকবই, টাকা দিকে তখন ডরালে হবো না। হ্যাঁ সেটাই চিন্তা করতেছি। বাড়িতে গরু আছে 2টা, গরু 2টা বেচে আর 40,000 টাকা দিয়ে দিই। তারপরে টেহার অভাবে তোর ভাই পড়া বন্ধ করা হারতাছি। কালকে গরু 2টা বাজারে নিয়ে যায়, নিয়ে যাওয়ায় মনে তো হয় 40,000 টাকা 2টা গরু বেচাই হারুম, বেচে দিয়ে দিই। তাই করো গা, গরু একদিন আল্লাহ কিনবারই দিব। হ্যাঁ গরু 2টা ভালো করে খাওয়াস, কালকে বুধবারে বাজারে নিয়ে বেচে আর পয়সাটা দিয়ে দিবি। বালতি নিয়েছে মাছগুলো মনে কর প্যানি খেয়ে শেষ দিল। জনের নট আছে কোন রে? জনে এইটা পায়ের তলে পড়ছে মনে কর। কোনে দিলি কোনে? জনের নট আছে। আবার ফোন করলো কারা? ওই 100 জন মোবাইল তুইছে, ট্যাক্সি কারা ফোন করলো? ধরো কারা জানি ফোন মারছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আছি আল্লাহ রাখছে ভালো। তুমি? এই যে মাছ হাতে দিছি গো পাকারে পালানে। হ্যাঁ আছে বুধ বুধ মাছ, তাহের চাও আছে গো, তা ধরা যা না। কি কও? সেদিনকে 40,000 টাকা দিলাম, বাড়িতে 2টা গরু আসল বেচে। ও 80,000 টাকা লাগে? কি কও তুমি আবার? এই সপ্তাহের মধ্যেই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। সর্বনাশ হয়ে গেছে রে, টিউশন পড়তে 80,000 টাকা লাগে। এই মুহূর্তে এত টাকা কোন থেকে দিম ক? আমার তো মাথায় কাম করে না। 2টা গরু আসাল তাও তুমি বেচে দিলে তুমি 80,000 টাকা কোনো পাবা? তাই তো রে, এখন তো আমার এই মাটি বেচে ছাড়া কোনো রাস্তা নাই। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, 2টা গরু আসছিল তাও বেচে 40,000 টাকা দিয়ে এলাম। মানে এই 1 বিঘা মাটি যদি বেচুন লাগে তাহলে আমরা থাকুম কোনে ক? মাটি বেচুন না হলে বেচুনই নাকবো, তাই কি আধা ভরায় গাদা করুন যাবো? আমার তখন মাথায় কাম করতেছে না। 1 বিঘা মাটি যদি বেশি ঘরটা কোনে উড়াম ক? ঘর উড়নে তো জায়গা থাকবো না। তাছাড়া এই চৈরা মাটি 1 বিঘা মাটি বেচলে পামু 50 থেকে 60,000 টাকা। যে অবস্থা হচ্ছে ঘরটা বেচুন নাকবো, ঘরটা না বেচলে আর 80,000 টাকা পুরাবো কোন থেকে? তবে যাকবা বাড়ি ঘর বেচেও যদি ভাই পড়ার নাগে তাও আমি পড়াম। আমি তাই বলে 5 টান দিম না। এত দূর যদি পড়িয়ে হারছি এটুকু পড়িয়ে হারব।
ঘর বাড়ি ঘর সব বেশি হাল দাও, তাও ভাই পড়াও। একদিন মাটি বাড়ি কিনাই হাম। হ্যাঁ তাই করি কে, কত বাড়ি খবর দিই দিই কোনো কাস্টমার পাওয়া যায় নাকি মাটি বাড়ি গড়টাও বেছে দেই, সম্ভবত 80-90 হাজার টাকা পাম। ওখান থেকে 80,000 টাকা করে পাঠাই দিই, আর কিছু করার নাই। তোমরা এরকম চোর জায়গায় থাকো, আমি আগে যেন লাইতাম কি দেখি যে আমি আইছি। কি করবা, এই ছোট্ট কালে বাবা মা মারা গেছে, সেই ছোট্ট কালে থেকে ভাই ভাবি আমার এত কষ্ট করে পালছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলাইয়া পালছে, আমার শহরে পড়বার দিছে। ভাই ভাবিরে না জানে তোমার বিয়া করে নিয়ে এলাম, দেখতে উড়াইলে এ কথা। আহ দেখি চুরি হলো। আহো, আর তোমার তো খালি ফুডাঙ্গি, ভাই ভাবিরে দেখে একটু সালাম টালাম কইরো। সি এমন জায়গায় মানুষ থাকে না কেমন না। টাউনে থাইকে থেকে তো বড় লোকের পুরাই ভাব দিছো। এই যে দেখতেছো বাড়ির পরিবেশ, এটাই আমাদের বাড়ি। বুঝছো? আজ থেকে এখানে তোমার থাকতে হবে, বুঝছো? কলটা অল্প যাতে দাও, পাও দই। আমি তোমার কল দিতে দিব। জানি এরকম দেখ, আমার কলে আমি তুই যেতে নই। তা তোমার পাও কি আমার ধুয়ে দেন লাগবো না নিজে ধুইবে? কি দেখে যে তোমার বিয়ে করলাম আল্লাহ জানে। দাও তোমার সোনালি পাউডার দাও, সোনার পাও তো। টেনশন একটাই, ভাই ভাবির লোকে মিলে ছিল থাকা আর না নাই, কি যে করলাম। হবো অত জানাবো না, কাম কর না, গোয়ান দেখতে যাই না, শহরেরই বাদ দিয়ে দেওয়ান। আহো আহো ফুডেন গেল কমাইও বেঁচে আইছি। বাড়ি আবার এবার বাড়িতে তো আমার চাকরও থাকে না। এটা কি বাড়ি মনে হয় না নাকি? ভাই ভাবি ভাই ভাবি কেরা ডাক পারো কে? আন্নে তো ছিলাম না ভাই আঙ্গ বাড়িতে। আনারও তো ছিলাম না, আনে কেরা? আমি তো এ বাড়িতে যে বড় ভাই আসলে ওর তো ছোট ভাই আমি। তা ভিড়া বাড়ি হইতে বেচছে? হ্যাঁ সব বেচছে উনি আমার কাছে। তা আমার ভাই কনে গেছে, কই আরেন কি? কত দূর তো আমি জানি না, কনে বানি গেছে, শুধু আমার কাছে বেঁচে থেকে গেছে গা। আমারে পরে বের যাইয়া ভিটা বাড়ি সব গেছে, আর আমি কি করলাম, ভাই ভাবির না জানিয়ে বিয়ে করলাম। তাহলে ভাই থাকেন, চলো। যে শুনেন ভাই তাহলে উনি আনের কি হয়? উনি তো আমার বড় ভাই হয়। বড় ভাই হয় না? তাহলে উনি এই যে এই পাড়ার ওই পাড়া যে মন্ডল সাহেব আছে, হ্যাঁ ওই মন্ডল সাহেবের মাটিতে ঘর দুটা থাকা বলে আমি শুনছি। আপনি কি শিওর? আমি অত একটা শিওর না, কিন্তু আমি শুনছি মানুষের কাছে অনে আছে। তুমি অনে যাই দেখা আরো। ঠিক আছে ভাই, বড় উপকার করলেন। হ্যাঁ যাও। বাড়ি তো এটাই মনে হয়। ও একজন আসছে খোঁজ করে। বাবু এবার মনে সাহেবের বাড়ি কোনটা? এটাই। ও এটাই হ্যাঁ শুনলাম তো ভাই এই বিচে থাকে। ভাবি ভাই তুমি কোন সময় এলে? ভাবি তোমরা আছে বলো, ভাই কোনে গেল? আছে, তোমার ভাই ঘরে আছে। ভাই ভাই তোরা হ্যালো ভাইয়া ভালোই আছো না? এই তো আল্লাহ রাখছে ভালোই। তাই এত ক নাই বলা নাই হুট করে আসছে যে? কি কই? তা এটা কেরা তোর লোক আছে? তোর বন্ধু নাকি? না ভাই বন্ধু না, বিয়া করছি বউ। সালাম করো বড় ভাই। কস কি হয়েছে হয়েছে, সালাম করা লাগবো না। ক নাই বলা নাই বিয়া করছ মানে? বিয়া করলাম ভাই না জানাইয়া, তাই আনবো তো তোমার মাইনে নিতে কষ্টই হয়। মাইনে নেওয়ার তো প্রশ্নই উঠে না। তোর জন্য আমি এত কিছু করলাম, আর শেষ পর্যন্ত তুই আমার এই রেজাল্ট দেখালি।
প্রশ্নই ওঠে না। ভুল তো মানুষের মধ্যেই হয় ভাইয়া। আরে তোর এটা ভুল না রে, এটা তোর ভুলও নাই, তুই তো এটা যাই না হই না করছস। তুই জানো যে বড় ভাইয়ের কিচ্ছু নাই, সদা সম্বল যা ছিল বেশি আমি তোর লেখাপড়া করানোর জন্য বিদেশে পাঠালাম। আর তুই এই পরিণতি দেখাইলি আমারে। কি গো ভাইয়া, মাইনা না নিলে না নেও, আমার পছন্দ, আমি বিয়ে করছি, তোমাদের ইচ্ছা। ভাবি তুমি কি কও? তোর ভাবির আর কোনো কথাই না আছে, তুই যা দেখাইলি সব বাইরে এমন হয় তার বড় বাইরে ওটাই দেখা। তবে এটা আমি তোর কাছ থেকে আশা করছিলাম না। ঠিক আছে, বিয়ে করছ, না ঘরে যাও। করো আলমুড়ি নাই হন্তরি। আচ্ছা আলম, 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 কি হলো এত সকাল সকাল চিল্লাইতেছ? এই ঘরে থাকুন যায় না, আছে ফ্যান না আছে আর কিছু? একটা ঘরের মধ্যে মানুষ ঘুমায়, 4টা পরিয়াল। থাকার মতো ছাদ যা আমাদের উপরে আছে ওটাই তো ধন্যবাদ দে। বৃষ্টি যে পড়ে না ওটাই তো ধন্যবাদ দে। আবার হচ্ছে ফ্যান, থাকারই জায়গা নাই। মনোল সাহেবের মাটিতে ঘর উড়াই রয়েছে। বাহ, তুমি যেভাবে ডায়লগ দিতেছ মনে কর তোমার রক্ত বেশি আমার পড়াইছো, বাবার সম্পত্তি বেশি তো তুমি আমার পড়াইছো না। আজকে আবার ডায়লগ দিতেছে। ঠিকই কইছে, বাবার সম্পত্তি তো আছিল, আর ওগুলা বেশি তো আমি তোরে পড়াইছি। কিন্তু তোর উপরে যেটা আশা ছিল সেটা তো আমার দেখাইলি। যেটা আশা করছিলাম তার সাথে অনেক বেশি দেখাইছো। ভালোই দেখাইছি। 1 সপ্তাহের মধ্যে ঘরে উড়াই দাও, এবার মানুষ থাকে নাহি, গরু এবার তো গরু থাকে না। ঘর দোয়ার এখন নাগলে নিজে নিজে বানিয়ে না নাগবো, আমার আর সক্ষমে নাই। আমার যা ছিল সব বেঁচে তোমার আমি লেখাপড়া করে আনছি। যেভাবে ডায়লগ দিতেছে মনে কর নিজে কামাই করে সম্পত্তি বানাইছাল। ডায়লগটা কম কম দিও। কি না আসলো আঙ্গ বেতে, ঘর আসাল 4টা, সবকিছু তো বেঁচে শেষই করছো। নাম হয়েছে আমার, লেখাপড়া করাইছো তুমি। বেঁচে কিনা তুমি, তোমার বউ খাইছো না কেরা খাইছে, নাম হইলো আমার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, মেলা বড় হয়ে গেছে দেখি। সেদিনকার আলম আজকে আমার হিসাব শিখাও। ঠিক আছে, নিজের অকাত করে বানাই নাও। লেখাপড়া তো আমি করা শিখাইলাম, বিদেশে থেকে লেখাপড়া করে বড় মানুষ বানাই আনলাম। ঘর দোয়ার এখন নিজে বানাই নাও। বাহ, আমি ডায়লগ। তোমার সম্পত্তি বেঁচে পড়ালে দেখতাম কিরম পড়াই হারো। বাবের সম্পত্তি বেঁচে ডায়লগ দিতেছে। এমন করে বয়ে থাকো, কেমন মজা করে বয়ে থাকলে কামাবো? ছোট ভাই রাগারাগি করলে তো কামাবো না। ভাই তো ছোট, আর ছোট ভাই দিকে তো এতটুকু করলাম, কিন্তু তার পরিণতি যে এত বড় ভয়ঙ্কর হবো আমি কল্পনা করছিলাম না রে। কি আর করবা, ছোট গুলা হান বুঝে নাই। আলম আর ছোট নাই, এখন আলম অনেক বড় হয়ে গেছে। আলমের কথার সুর সার আগের মতো আর নাই। পাখি খাঁচা থেকে উড়ে গেছে। এই ভাইয়ের কাছে থেকে কোনো কিছু আশা করার তো বোকামি ছাড়া আর কিছুই না। ওর কথা আর আমার কাছে কিছু কোশ না, আমি ভাই বাদ দিস। এনে কি করো? কামলা দিছি মন্ডল সাহেবের নেয়, পাট হুকাইবে দিছে, পাট হুকাইতেছে। কামলা দিছো মানে? তোমার কি কইছিলাম এক ঘরে কয়দিন থাকো মার? ঘর কের মুখের কথা, ঘর এই কইলে পাট। নাকি ঘর কে কইলে উড়ান যাবো? পয়সা লাগবো না? পয়সা তোমার ঠান নাই? পয়সা কথা আমার কাছে নাই। পয়সা পাতি নাই? পয়সা পাতি করলা কি তুমি? পয়সা কথা আমি ব্যাংকে ব্যাংকে খাইছি। খাইছো তো? তাই এতদিন ধরে আবার তাই বই রয়েছে, টোটা করে ঘুরোর কিছু কামাই রোজগারের মাথা মারে, চাকরি বাকরি খুঁজে। আহারে, আমি পড়াশোনা করতে, আমি কি কাম করবেন না? কাম করবেন না? তাহলে আর কি করার?
এক ঘরে থাকা নাগবো, ভাঙ্গা ঘরে থাকা নাগবো। এক ঘরে আমার ফাইনাল কথা ভাই, আমি এক ঘরে ছেড়ে থাকা পারব না। এখন তুমি 2 দিনের ভিতরে কেবল করে ঘর আলাদা করবা, তুমি আর ভাবি বুঝো, আমি অন্য বুঝি না। আমারই কয়েক কাম করার কথা, আমি অন্য বুঝি না ভাই। ঘর তুমি 2 দিনের ভিতরে কেবল করে উড়াইবে, কিন্তু ঘর নাম বেতে 2টা থাকে না, তুমি বুঝো। এই ঘরে এতগুলো পরিবার থাকান জানা, এই যাচ্ছি থেকে কোন যাবে যাও, এই ঘরে তোমার জায়গা নাই ভাবি। আজকে থেকে জানো এই ঘরে তোমরা 2 জন ওঠো না, কথা একটাই। কোনে যে থাকবা তুমি সেটা কিন্তু আমি জানি না। ঘর বানাই না ঘর।